নমস্কার বন্ধুরা, আমার নাম সর্বজিৎ মুখার্জি। আমার একটা ছোটো চ্যানেল সর্বজিৎ মুখার্জি ডাইরেক্ট টক বলে, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে আছি, মাদেরকে নিয়ে। দেখবেন এখন অনেক জায়গায় মায়েরা বাচ্চাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, বউরা হাজব্যান্ডকে ছেড়ে চলে যাচ্ছে। যাক, লোক বলছে পরকীয়া করে চলেছে, পরকীয়া করুন। পরকীয়া করাটা কোনো অপরাধ না, বুঝেছেন তো? পরকীয়া করাটা কোনো অপরাধ না। সবথেকে বড় অপরাধ করছেন কোথায় না আপনারা? আপনারা সবথেকে বড় অপরাধ করে আপনার সন্তানকে ছেড়ে চলে যাওয়া। আপনার সাথে একটা ফেসবুকে আলাপ হলো 10 দিনে, 15 দিনে, 20 দিনের মধ্যে আপনি তার হাত ধরে চলে গেলেন কেন? বাচ্চাকে ফেলে চলে গেলেন। আর যার সাথে যাচ্ছেন সে আপনাকে ডাকছে, আপনাকে ভোগ করার জন্য, আপনার সঙ্গে সংসার করার জন্য নয়। আপনি তার সঙ্গে চলে গেলেন, ভাবলেন আপনাকে বিয়ে করবে, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, চলে গেলেন। পুরী বেড়াতে গেলেন, দীঘা বেড়াতে গেলেন, তারাপীঠ গেলেন, 2 দিন, 3 দিন, 4 দিন, খুব বেশি হলে 10 দিন, 15 দিন, 1 মাস আপনাকে ভোগ করলো, ভোগ করে সহবাস করলো, করে আপনাকে ছেড়ে দিল। কারণ আপনার এই কুলো গেল, ওই কুলো গেল, আপনি আর বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছেন। আপনার লজ্জা করে না? আপনাদের দুধের শিশু বাচ্চাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আপনারা মা নন? 9 মাস 10 দিন পেটে ধারণ করেছিলেন কিসের জন্য বলুন তো? 9 মাস 10 দিন পেটে ধারণ করেছে কিসের জন্য? আপনার একটু জবটা দিন তো। বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছেন পরলোকের সঙ্গে, কিসের জন্য? মনে করুন যার হাত ধরে যাচ্ছেন, যান, চলে যান। পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে আপনি হাত ধরে চলে যান, কোনো অপরাধ নয়, কোনো অপরাধ নয়। আমার আপনার সঙ্গে পোষাচ্ছে না, তুমি আমাকে মারধর করো, আমার অন্য কাউকে ভালো লেগেছে, আমি তোমাকে সংসার থেকে আমি চলে যাচ্ছি, আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি, আমি তোমার সাথে আর আসবো না, ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেবো। আপনি বাচ্চাকে সাথে নিয়ে যান, দেখুন আপনার বাচ্চাকে অ্যাকসেপ্ট করে কি না। যে আপনাকে আপনার বাচ্চার সঙ্গে অ্যাকসেপ্ট করবে না, তার হাত ধরে আপনারা যান। যে বলবে তুমি চলে, বাচ্চা লাগবে না, বাচ্চা আমরা করে নেবো, ওর বাচ্চা ওর কাছে থাকুক, ওর বাচ্চা ওর কাছে থাকবে না, বাচ্চাটা তোমার, আপনার নয়। ওর বাচ্চাটা শুধু আপনার হাজব্যান্ডেরই, আপনার নয়। আপনি কি করেন? পরলোকের কথা না, আপনার নিজের দুধের শিশু বাচ্চাকে ফেলে চলে গেলেন। বা মা, হাততালি ভাই, সেলুট, সেলুট আপনাদের। মা হয়েছেন, মা হয়েছেন, হাততালি, আপনার হাততালি পাওয়া উচিত। হাততালি কেন? আপনাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সবথেকে যদি বলে ভারত রত্ন কেন, নোবেল ছুঁড়ে ছুঁড়ে মারা উচিত, আপনাদের নোবেল দেওয়া উচিত, নোবেল দেওয়া উচিত আপনাদের। আপনাদের সবার সামনে, সব পুরো পৃথিবীর সামনে আপনাদেরকে দেখানো উচিত, এই হচ্ছে মা, একটা লোককে ভালোবেসে সহবাস করে নিজের ছোট বাচ্চাকে, দুধের ছোটো বাচ্চাকে ফেলে চলে গেল। সে মা মা করে কাঁদছে সারাদিন, মা কোথায়, মা কোথায়, মা কোথায়। না, মা বাবাকে বলছে মা একটু মায়ের বাড়ি গেছে, বাবা চলে আসবে। আবার 10 দিন পরে মা কোথায়, মা কোথায়, বাবা আসবে, করে করে এই অবস্থা। তারপর কি, যখন বাচ্চারা বড় হবে, জানতে পারবে, আশেপাশের লোকেরা কী বলবে, এ তোর মা তো, এটা তুই ওই মহিলার ছেলে না, তোর মা তো অন্য কারো হাত ধরে চলে গেছে, তোর মা তো পালিয়ে গেছে, তোর মা তো বাজারি মেয়ে ছেলে রে, তুই তো বাজারি সন্তান। তুই নিজেই জানিস যে তোর কটা বাবা। বাচ্চাকে ওইগুলো শুনতে হচ্ছে, তুই নিজেই জানিস যে তোর কটা বাবা। আদৌ তুই ওর বাবার সন্তান তো? এগুলোই বাচ্চার মনে প্রভাব পড়ছে। তখন বাচ্চারা কিন্তু ফার্স্ট স্টেশন করে নিজে কিছু করে বলবে। তোর শারীরিক আনন্দের জন্য নিজের বাচ্চার ক্ষতি করছিস, আর তোরা নিজেকে মা বলিস? লজ্জা করে না রে তোদের? তোদের বিবেকে লাগে না? এতই শোয়ার, এতই চুলকানি স্বভাব, এতই শুশুরে ওঠে শরীরে, যে পরক্রিয়া করতেই হবে, কারোর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক গড়তেই হবে। একটা হাজব্যান্ড তোর সাথে ফিজিক্যাল হতে পারলো না, অনেকেরই থাকে না, তারপরে কি তুই পরক্রিয়া করবি, পরলোকের সঙ্গে সহবাস করবি? তুই ভারতীয় নারী নোস? তোমাদের লজ্জা শরম বলে কিছু নেই? আরে কর না, তোর হাজব্যান্ড তোকে মারধর করছে, ছেড়ে চলে, তোর হাজব্যান্ড মানে উল্টোপাল্টা জায়গায় আছে, সেগুলো আমি আর বললাম না, যাচ্ছে। তোর কাউকে ভালো লাগছে, তুই তার সাথে চলে যা না, আলাদা সংসার কর, নিজের বাচ্চাটাকে নিয়ে যা না, দেখ না তোর বাচ্চাটাকে আপন করে কিনা। যে তোর বাচ্চাকে তোর সময় আপন করে, তাকেই তার হাত ধরে যা। যে তোকে তোর বাচ্চার থেকে আলাদা করে তার হাত ধরে যাস না। বাচ্চা থেকে মাকে আলাদা করে মানে কি জানিস? মাছ জল ছেড়ে বাঁচা মানে মানুষকে নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারে, মানুষ নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারে, তার মানুষ নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারে, এটা সন্তান তার নিজের মাকে ছেড়ে থাকতে পারে? পারে? কখনো জীবনে পারে না। একটা বাচ্চা দিনের মাকে ছেড়ে জীবনে পারে না। একটা বাচ্চাকে যদি স্কুলে দিয়ে আসা হয় না, ছোটো বাচ্চায়, সে মা মা করে কাঁদবে, স্কুল বাইরে দাঁড়িয়ে তার মাকে দেখো, মা আমি যাবো না, আমি যাবো না, মা করবে। তার মায়ের তখন বুকটা ফাটে রে, আর বাচ্চাকে ছেড়ে তার মায়ের বুকটা ফাটে রে। তোদের বুক ফাটে না? তোদের এত সহজে এত চুমু খাওয়ার এত আনন্দ, শারীরিক চাহিদার এত আনন্দ, বারে কি কতক্ষণ চাহিদা থাকবে তোর? 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা চাহিদা মিটবে? 24 ঘন্টা করে তোদের চাহিদা মিটবে? তাও মিটবে না রে। তা তোর অন্য কোথাও যাবি, দেখবি এ কিছুদিন বাদে পাচ্ছে না, আবার অন্য কোথাও, এ পাচ্ছে না, আবার অন্য কোথাও, তোর এই করেই যাবি। কিন্তু খুচরা করছিস কার? নিজের বাচ্চাকে।
নিজের বাচ্চাদের ক্ষতিটা করছিস। বাচ্চাকে শুনতে হচ্ছিস তোর মা বাজারি মেয়ে ছেলে, যে তুই আদেও নোস, যারা তোকে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে তোদেরকে কিছু লোকের জন্য, তোরা কিছু মহিলাকে এগুলো শুনতে হচ্ছে। আর যারা যাদের সাথে যাচ্ছিস তাদেরকেও বলি, আরে কী রে তোরা পরে সংসার ভেঙে কী লাভ পাবি, কী মজা পরে সংসার ভেঙে ফেসবুকে আলাপ হলো, অনেকের সাথে ফেসবুকে আলাপ হয়, তারপরে কি সংসার ভাঙবি? তারপরে সংসার ভাঙবি? তোদের পুরুষত্ব বলে কিছু নেই? তোদের পুরুষত্ব তোরা পুরুষ বলিস নিজেকে? আমি তো বলি তোরা হিজড়ে, তোরা হিজড়ের থেকে হিজড়েরা তাও ভালো রে, বুক ঠুকে করতে জানে, আত্মসম্মান রক্ষা করতে জানে। আমরা হিজড়ে, আমরা বুক ঠুকে বলে হ্যাঁ আমরা হিজড়ে, আমরা ট্রান্সজেন্ডার, আমরা মাথা উঁচু করে বাঁচি, আমরা কারো সংসার ভাঙি না, আমরা বরং আশীর্বাদ করি। যখন বাচ্চা বাড়িতে জন্মায় ওরা যায় তো ট্রান্সজেন্ডার যায় আনন্দ করতে, আশীর্বাদ দিয়ে যায়, তো তাদেরকে অপমান করিস কেন রে? কে অধিকারী তাদেরকে অপমান করে? তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তাদের ও তোদেরকে আশীর্বাদ করতে এসছে, এরা মানুষ তোদেরকে আশীর্বাদ করতে এসছে, ওরা মানুষ, ওদের আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার রে, ওদের আশীর্বাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। ওরা রাস্তা দাঁড়িয়ে দু একটা গাড়ি থেকে পয়সা তোলে, কী বড় কাজ কী করে রে, এমন কী অপরাধ করে রে ওরা? তোদেরকে নোংরা চোখে তোরা দেখিস, কী অপরাধ ওদের এত, কী অপরাধ? ভগবান ওদেরকে ওরকম করেছে, ভগবান যাকে যেরকম বানিয়েছে সে সেরকম হয়েছে। তোকে মোটা হয়েছিস, মোটা হয়েছিস, সালমান খান হয়েছে, শাহরুখ খানকে শাহরুখ খান হয়েছে, আমাকে যেরকম বানিয়েছে আমি সেরকম হয়েছি ভাই। আমার মুখে টিউমার আছে, আমাকে ভগবান যেরকম বানিয়েছে আমি, আমার মুখে টিউমার আছে ভাই, মানতে বাধ্য, শেখো, মানতে শেখো। যে অক্ষম সে অক্ষম, তাই তুমি শত চেষ্টা করে ক্ষমা আনতে পারবে না, তাহলে তুমি কারো কাছে গিয়ে শারীরিক চাহিদা মেটাতে পারো না। তুমি একজন ভারতীয় নারী, তুমি কারো সন্তান, তুমি কারো, তোমার হাজব্যান্ড বাচ্চা করতে পারছে না বলে তুমি নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য তুমি কারো কাছে যেতে পারো না। এটা এটা দণ্ডনীয় অপরাধ, এটা দণ্ডনীয় অপরাধ। পরকীয়া করো, পরকীয়া মানে কি জানো? পরকীয়া আমার কাউকে ভালো লাগলো, আমার তো সালমান খানকে ভালো লাগে, আমার রানী মুখার্জিকে ভালো লাগে, এই ভালো লাগাটাকে পরকীয়া বলে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে দেখে বললাম যে মা দেখো ঘরের বউটা কি সুন্দর দেখতে, তার মানে কি আমাকে ভালো লেগে গেলো? এই ভালো লাগা, সুন্দর দেখতে, মানুষটাকে সুন্দর, মানুষের ব্যবহার সুন্দর, এটাকে বলে পরকীয়া রে। পরকীয়া মানে না যে সব কিছু খুলে বিছানায় শুয়ে পড়লাম, এটাকে পরকীয়া বলে না রে। তোর পরকীয়াটাকে অন্য আন্দাজে নিয়ে গেছিস রে, তোদের চিন্তাধারাটা বদলা, তোদের এই চিন্তাধারাগুলো বদলা। যবে তোরা এই চিন্তাধারা বদলাবি তবে তোরা মায়ের যোগ্য হবি। তোরা মায়ের যোগ্য নোস রে, তোরা মায়ের যোগ্য নোস, তোরা একদম মানে মা থেকে অতি জঘন্য, তোর মা হবার যোগ্য নোস। ভগবান কেন যে তোদের মা করিয়েছে ভগবান জানে। বাচ্চাটাকে ছেড়ে চলে যাচ্ছিস তোরা, দুধের শিশু বাচ্চাকে, তোদের এত চাহিদা ভাই তোদের, তোরা কি চাহিদা ছাড়া তোদের মেটে না? তোরা বিয়ে করেছিলিস কেন লোকটাকে? সব জেনে শুনে বিয়ে করেছিলিস। লোকটা গরিব, লোকটা এখানে কাজ করে, লোকটার আগে এ ছিল, হয়তো অক্ষম হয়ে গেছে, সব জেনে শুনে বিয়ে করেছিলিস, জানিস না এরকম কিছু নয়, সবই জানিস, ন্যাকা সেজে বেড়াস। এক হয়েছে ইউটিউব, এক হয়েছে তোদের ফেসবুক লাইভ, নে লাইভ, নে লাইভ, লাইভ করে লোকটাকে তো অপমান করে নিজের বাচ্চাটাকে অপমান করছিস, বুঝছিস তো? সাথে লোকটাকে অপমান করছিস, বাচ্চাটাকে অপমান করছিস। বাচ্চা এখন বড় হবে না, কারণ তোকে বাচ্চাকে বলতে চাইবি না তোর মা তো পরকীয়া করে কারোর সঙ্গে চলে গেছে রে। তুই কি নিজে জানিস তোর মা তুই কটা বাচ্চার বাবা? বাচ্চারা সে হয়তো কিছু বোঝেই না, এখন তার সে বয়স হয়নি, তাকে ছোটো বয়সে এগুলো শুনতে হবে, কিছু তোদের জন্য, কিছু মানুষের জন্য, কিছু মানুষের জন্য তোদেরকে এগুলো শুনতে হবে রে। এগুলো বন্ধ কর প্লিজ, এরকম করে বন্ধ করা হোক। আপনারা বন্ধ করেন এগুলো, ঠাটিয়ে দিন দুটো গালে, পরকীয়া করা বেরিয়ে যাবে রে। করিস না এগুলো, মহা অপরাধ। কারণ সংসার ভাঙিস না, সংসার ছেড়ে যাস না, সংসার ছেড়ে গিয়ে কী লাভ পাবি রে? কী লাভ পাবি? এখানে দুমুঠো চাল পাচ্ছিস, সেটা হয়তো লাত্তি ঝাঁটা আরও খাবি। এখানে তো কুড়ে ঘরে রয়েছিস, মানে বড় অন্ধকার জগতে চলে যাবে, যেখানে তোকে কেউ ফেরত আনতে পারবে না। তো নিজের বাচ্চাকে দেখার জন্য কাঁদবি, তারপর ওখান থেকে যখন রাত খাবি, আমার বাচ্চাকে আমার মনে পড়েছে, আমার বাচ্চা আমার প্রাণ, আমি বাচ্চা ছাড়া থাকতে পারবো না, আমার বাচ্চা রে, আমার সন্তান রে, ন্যাকা কান্না কাঁদবি। ইয়ার কি হচ্ছে এগুলো? ইয়ার কি হচ্ছে তোমাদের এগুলো? হ্যাঁ, মায়ের নামটাকে কি তোমরা মাটিতে মিশিয়ে দিচ্ছ? যেমন এখন বাজারে আই লাভ ইউটা কিলো দরে বিক্রি হচ্ছে, যেখানে সেখানে আই লাভ ইউ, যাকে তাকে আই লাভ ইউ। সবই সস্তা হয়ে গেছে এখনকার দিনে, না? সবই সস্তা হয়ে গেছে। সব থেকে মেন জিনিস কেন আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। ভাই যে গেছি ভালো কাজ করে যে আমি তোদের মতো ঘুমাতে পারবো না ভাই, আমাকে ক্ষমা কর,
আমি তোদের মতো ঘুমিয়ে থাকা পারার মানুষ নই, আমি প্রতিবাদী মানুষ ভাই, ভালো কাজ করে যাই, এটা আমি ফাঁসিতে চলে যাবো না, ফাঁসিতেও চলে যাবো, আত্মার শান্তি পাবো রে, আত্মার শান্তি পাবো, মুখ খুলে প্রতিবাদ করে মরতে পেরেছি, আত্মার শান্তি পাবো, তোদের মতো হবে না। কি হবে? এই হয়ে যা হয়েছে যাই, বোর পাশ ফিরে ঘুমিয়ে পড়ি। ঘুমা, তোরা ঘুমোনোই মানুষ, ঘুমোতে দাও, তোরা ঘুমো, তোরা জীবনে জাগবি না। কাদের বোঝাচ্ছি, কেন বোঝাচ্ছি ভাই? ঘুমা ঘুমা ভাই, ঘুমা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবে, আমার ভুল হয়ে গেছে। তোরা পরকিয়া কর, যত শারীরিক চাহিদা মেয়েটা, 100টা কেন 10টা বাচ্চা মেয়েটা, নিজের গায়ে ট্যাগ লাগা, যা খুশি কর, তোদের আছে ভাই, বোঝানো যাবে না, যা পারিস কর, পড়ার ছেলে পরমানন্দ, যত ছেলে তত আনন্দ তো লোকে বলে, কিন্তু আমি কি বলি, পরর ছেলে যেমন পরমানন্দ, নিজের ছেলেও পরমানন্দ, যেমন ওর ছেলেও আমার ছেলেও তেমন, বুঝেছো তো? সন্তান এরকমই হয়, মানুষ এরকমই হয়, পরের নিন্দেতে হেসো না, আগে নিজের দিকটাও দেখো আমি কি। ওপরে থুতু ছেড়ে নিজের গায়েও থুতু পড়ে, ঠিক আছে? ওপরে থুতু ছেড়ে নিজের গায়েও থুতু পড়ে, এটা মাথায় রাখো। হ্যাঁ, ওপরে থুতু ছেড়ে নিজের গায়েও থুতু পড়ে। সুতরাং একটা কথাই বলি, মন দিয়ে শোনো, এসব বন্ধ করো, ভদ্রভাবে চলো, ভদ্রভাবে বাঁচো। তোমার স্বামী অক্ষম, তোমার স্বামী, সে তোমাকে 7 পাক ধরে, তুমি তাকে বিয়ে করে 7 জন্মদিন, সে তোমার স্বামী। তোমার পাশের বাড়ির দেওর একটু মাসালার বলে সুন্দর করে, তুমি তার সাথে যেতে পারো না, তুমি স্বামীর আড়ালে নোংরাম করতে পারো না, বুঝো তো? নোংরাম করতে পারো না, তোমাকে অধিকার দেয়নি, কোনো কোর্ট পেপারে এরকম লিখে দেওয়া হয়নি। মেয়েদের আইন বলে কি যা খুশি? এখনকার মেয়েদের আইন বলে যা খুশি? মেয়েরা ধোয়া তুলসী পাতা, আর ছেলেরা তেজপাতা। একটা মেয়ে যদি খারাপ হয় তাকে খারাপ বলতে শিখুন, একটা ছেলে খারাপ তাকে খারাপ বলতে শিখুন, প্রতিবাদ করতে শিখুন। একটা মহিলা দেখতে তার বাচ্চাকে ছেড়ে চলেছে পরলোকের সঙ্গে, প্রতিবাদ করতে শিখুন। বরং সেই বাচ্চাটাকে যাকে যদি কেউ বাচ্চাটাকে অপমান করে, গিয়ে বলুন বাচ্চাটার কী দোষ, ওর মা ছেড়ে ওর মাকে বড়, বাচ্চাটাকে কেন বলছেন? দাঁড়িয়ে ভিড় করে দেখেন, তার মাকে অপমান করতে, তার বাচ্চাকে অপমান করছে, ভিডিও অন করে ক্যামেরা করেন কেন? সেই মানুষটাকে আটকানো যায় না যে বাচ্চাটাকে অপমান করছে। কটা বাচ্চার বাবা রে তোর, তুই ক বাচ্চার বাবা? বোঝে সে, এখন তার বয়স বোঝার হয়েছে, সবাই শিখেছে, স্কুলে যাচ্ছে, তাকে যদি এখন পাবলিক ঘিরে ধরে, এই তোর মা বাজারি মেয়ে ছেলে, জামা কাপড় তোর গায়ে লিখে দিল, জামায় লিখে দিল তোর মা বাজারি মেয়ে ছেলে, আপনারা তাদের ভিডিও করছে, খুব মজা লাগে না এগুলো? খুব মজা লাগে না ভাই এগুলো? খুব হাসি, খুব মহান কাজ করছেন, আর খুব মহান হচ্ছে এগুলো ভিডিও করে। কেন তখন প্রতিবাদ করা যায় না? নিজের সাথে হলে প্রতিবাদ করতিস, নিজের সাথে তো আগে দৌড়ে যেতিস। এইগুলো কেন করছেন? ঝাঁপিয়ে পড়িস, কেন পড়িস? যে নিজের গায়ে লাগছে, সেটাও কারোর সন্তান, ও তোর মধ্যে রক্তে মানুষ, তোর বাচ্চার মধ্যে সে একটা বাচ্চা, নারায়ণ ভগবান, তার মনেও ভগবান আছে, সে বাচ্চার নারায়ণ হয়, বাচ্চার নিষ্পাপ হয়, এটা জেনে রাখ, বাচ্চার নিষ্পাপ হয়। নিষ্পাপ অঙ্গে কষ্ট দিস না রে, নিষ্পাপ অঙ্গে কষ্ট দিস না। চূড়ান্ত কোন লেভেলে তোরা পাপি হবি তোরা জানিস না, কোন লেভেলের পাপি হবি। এই পাপগুলো তোরা যে করছিস না, এই পাপগুলো কিন্তু জমছে, কোনো না কোনো এক জীবনে তোর এই কর্মফলটা তোরা পাবি। হয়তো এই জীবনে তোর এই কর্মফলটা পেলি না, কিন্তু পরের জন্মে কোনো না কোনো, যবে তো 84 লক্ষ জন্মের পরে মানুষ জন্ম হয়, তাই তো? যবে ইচ্ছে জন্মাবি তখন এই কর্মফলটা কিন্তু তুই পাবি, জেনে না, তবে কিন্তু এই কর্মফলটা তুই পাবি। তুই আজকে যার খারাপ করলি, হয়তো পরের জন্মে যখন জন্মাবি ঘুরে ফিরে ওই সিচুয়েশানেই তোকে ফেলবে রে, তখন ওইটাই তোর সঙ্গে ঘটবে, তখন দেখবি কেমন লাগে। এখন খুব মজা লাগছে না পরের বউকে নিয়ে পালাতে? খুব মজা লাগছে না? আরে পালাচ্ছিস পালা, সম্মানে পালা, তাকে বিয়ে কর, তার বাচ্চাটাকে আপন কর, তবে না তুই পুরুষ, তবে না তুই পুরুষ। পুরুষত্ব মানে কি? আমার এই বউটাকে আমার ভালো লেগেছে, এই বউটা হাজবেন্ডকে অত্যাচার করে, মারধর করে, মুখ টুক ফুলিয়ে দেয়, আমার খারাপ লাগে বলে আমার বউটাকে ভালো লেগেছে, ওকে বলেছি কেন তুমি এখানে থাকছো, ভালোবেসে চলো না, আমরা একটা আলাদা সংসার করি, আমি তোমায় ভালোবাসি, তোমার সঙ্গে সংসার করে, তোমাকে না তোমার বাচ্চাটাকেও অপন করে, যেটা আমাদের বাচ্চা হবে, আমরা ভবিষ্যতে না বাচ্চা নিলাম না, একে আমরা মানুষ করলাম, তবে না সে পুরুষ। পরে বাচ্চাকে নিজের বিয়ে করে আপন করতে শেখ, তবেই তুই পুরুষ, বুঝিস তো? নিজের বাচ্চাকে জন্ম করি মানুষ করলাম, পরে বাচ্চাটা উচ্ছন্ন দিলাম, সেটা নয় রে। পরে বাচ্চাকেও নিজের বাচ্চার মতো মানুষ করতে শেখ, তবেই সে পুরুষ হয়, তবেই সে পুরুষ। পুরুষত্ব তাকেই বলে। পুরুষত্ব মানে এই না যে পরের বউকে বিয়ে করলাম, ডিভোর্সি মেয়েকে বিয়ে করলাম, বা বউকে নিয়ে পালিয়ে এসে বিয়ে করলাম, তার বাচ্চাকে লাত মেরে ছেলে নিজের 2-3টে বাচ্চার জন্ম দিলাম, তবেই তুই পুরুষ। হ্যাঁ, তাহলে কুত্তাও তো 10-12টা বাচ্চা দেয়, তা তুই কুত্তার সমান? একটা কুত্তাও নিজের বাচ্চাকে আগলে রাখে রে, একটা কুত্তার মাও না নিজের বাচ্চাকে আগলে রাখে রে,
তোরা নিজের বাচ্চাকে আগলে রাখা জায়গায় নিজের বাচ্চাকে ফেলে কারোর সঙ্গে চলে যাচ্ছিস। একটা কুত্তাও নিজের বাচ্চাকে আগলে রাখে, এরা জানে এটা আমার বাচ্চা, একে আমি জন্ম দিয়েছি, এরাও একে আগলে রাখে। তোরা আগলে রাখার জায়গায় ছেড়ে চলে যাচ্ছিস দুধের শিশু বাচ্চাকে, নিজেকে মা বলো আর ন্যাকামো মারো। হ্যাঁ, ন্যাকামো মারো, যেন চলে যাচ্ছিস চলে যা, যেন ওর থেকে লাত খাবি তখন ক্যামেরার সামনে এসে কী বলবি, আমাকে পালিয়ে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করার নাম করে সহবাস করে আমার সাথে এই করেছে। তুই যখন জানিস এটা করে তাহলে গেলি কেন? দোষীরা কিন্তু ইকুয়ালি হচ্ছে, ঠিক আছে? এক হাতে তালি বাজে না, দু হাতে তালি বাজে, ঠিক আছে? এক হাতে তালি বাজে না। তুমি তোমার শারীরিক চাহিদা মেটাবার জন্য ওর সঙ্গে গেছো, তুমি জানতেও তোমাকে নিয়ে যাবে, ভোগ করবে, তাও তোমায় ছেড়ে দেবে। তুমি জেনে শুনেই গেছো, আগুনে হাত দিয়েছো, হাত তো পুড়বেই। গ্যাসের কি দোষ? ছুরি তরমুজের ওপর পড়ুক, তরমুজ ছুরির ওপর পড়ুক, কাটতে হয় তরমুজকেই, ছুরি ভাঙে না, কাটতে হয় তরমুজকেই। শুনুন, ভেবে চিনতে চলো কী করবে না করবে, জীবনে কোন পথে এগোবে, জীবনে ভালো পথে এগো, খারাপ পথে এগিয়েও না। সংসার কখনো বেরো না, একটা সংসার করতে অনেক সময় লাগে, একটা সংসার করতে একটা সেকেন্ড লাগে, এক সেকেন্ডে একটা সংসার ভাঙে, ঠিক আছে? তোমার কাউকে ভালো লাগে, ভালো লাগতেই পারে, ভালো লাগাটা কোনো অপরাধ নয়, ভালো লাগো, এমন মানুষকে তুমি ভালো লাগো যে তোমাকে আপন করবে, তোমার বাচ্চার সময় তোমাকে আপন করবে। বাচ্চাকে মার থেকে যে ছেড়ে আপন করে না, সে পুরুষ হয় না। মনে করে যে তোমাকে তোমার বাচ্চার থেকে ছেড়ে আপন করে সে পুরুষ জীবনে হবে না, সে কাপুরুষ। তাকে তুমি দুটো চড় মারবে, আমি আর বাচ্চাকে সাথে রাখবো। হ্যাঁ, শুধু বলে না নিয়ে বাচ্চাকে কেন, বাচ্চাকে নিয়ে কেন যাবে, চলো না আমরা আগে যাই, ঘুরে আসি, তারপর তোমার বাচ্চা। যাই আগে ঘুরে আসি, মানে তোমাকে নিয়ে ভোগ করে নেবে, তারপর তোমার বাচ্চা, হাট তোমার বাচ্চা। আমি কি বলেছি তোমায় থোড়ি বিয়ে করবো, এ করবো? তখন এটা মনে পড়বে কেন এটা আমি এটা করলাম, এই কুলে যাবে ওই কুলে যাবে। সুতরাং যেখানে আছো গরিব ঘরে গরিবই থাকো, যা করার ভেবে চিন্তে করো। তোমার স্বামী অক্ষম তো কী হয়েছে, কী হয়েছে? তোমাকে শারীরিক চাহিদা ঠিকমতো মেটাতে পারে না, কারণ মানুষরা সারাদিন কাজ করে, হয়তো রিক্সা চালায় বা কোনো ফ্যাক্টরিতে সারাদিন লেবারে গাধার মতো খাটে, সে হয়তো এসে পারছে না, কারণ সে তার ক্লান্তি, তাকে তখন জোর করতে পারো না। মানছো? মেনে চলো এটা, তুমি তাকে কাউকে জোর করতে পারো না। যে সে এটা অন্য মানুষ করে শুয়ে পড়লো, তখন তুমি কেউ আমার স্বামী নয় অক্ষম, না আমার স্বামীর অন্য কোথাও ভালোবাসা আছে। তুমি যে নিজে অন্য কোথাও করছো, তুমি কিন্তু সেটা তার স্বামী, তোমার স্বামীকে বলছো যে অন্য কাউকে ভালোবাসি, বলছো? বলছো না কেন? তুমি নিজের সতী সাবিত্রী শাস্তি চাইছো, নিজের হাজব্যান্ডকে দেখাতে চাইছো, তাই তো? তার সঙ্গে নিজের বাচ্চাকে ছেড়ে যাচ্ছ। বা মা রে বা, শতকোটি প্রণাম, সাহায্যকে জন রজনী, মানুষ রূপে জন, কিন্তু মায়ের রূপটা তুমি দাও নি, বুঝলে তো? শতকোটি জননী রজনী, মায়ের রূপ দিয়েছো, কিন্তু মা হতে শেখাওনি। হাততালি ভাই, সবাই, আমি এই জন্য ভিডিওটা করব, সবাই এইসব মায়ের জন্য জোরে হাততালি দেবে, জোরে হাততালি। নমস্কার। কি মা এরা, বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছে, লজ্জা করে না, বাঁধে না, কান্না আসে না, নিজের বাচ্চাকে একটু আড়াল চোখে আড়াল করে মা করতে যায় না। তোরা কী করে আড়াল করিস রে? কী করে থাকিস, কী করে থাকিস? কিন্তু জব দিত, কী করে থাকিস? তাও কি নিজের বাচ্চাকে আর মেরেও ফেলিস বড় লোকে চক্করে, তাও নিজের বাচ্চাকে মানা হাজের মদ মাতাল ছাড়া মেরে দিন, জেলে চলে যা। আরও ভালো, মদ মাতাল মারধর করে, মুখু বেঁকিয়ে দিতে, জেলে চলে যা, তাও ভালো, বেঁচে থাকবি। বলবি আমার হাজব্যান্ড আমার মারধর করতে, দেখুন আমার অবস্থা, আমার গায়ে সিগারেটকে ছেঁকা দিতে, দেখুন পুরো দেখাবি, দেখিয়ে বলবি আমার বেশ করে যাই, আমাকে ফাঁসিতে চড়িয়ে দিই, আমাকে আমার বাচ্চার সঙ্গে আমাকে ফাঁসিতে চড়িয়ে দিই। কিন্তু নিজের বাচ্চাকে মেরে যাস না রে, নিজের বাচ্চাকে হত্যা করিস না, বড় পাপ এগুলো, বাচ্চাকে হত্যা করিস না রে। এই পাপের কোনো কুল নেই রে, এই পাপের কোনো কুল নেই। বা তোদেরকে বুঝিয়ে লাভ নেই, তোরা বুঝবি না, তোদের কাছে শারীরিক চাহিদাটাই আসল। বাচ্চা মনুষ্যত্ব, মাতৃত্বটা আসো না। মাতৃত্ব ধারণ করেছি, মাতৃত্ব মানেই বুঝিস না তো মা হবি শালা, মাতৃত্ব মানেই বুঝিস না তোরা। আরে একটা বাজারি মেয়ে ছেলেও না, যে যেমন কার সঙ্গে সহবাস করে না, সে কিন্তু বোঝে আমি বাজারি মেয়ে ছেলে, আমাকে লোকে ভোগ করে, এটা 10টা লোকের হয়তো বাচ্চা, নিয়ে আমার বাচ্চা, একে আমি এই বাজারে নামতে দেবো না, একে আমি আমার মতো তৈরি করবো না, একে আমি অনেক বড় তৈরি করব, যাতে সমাজে মুখ উঠিয়ে বাঁচতে পারে। একটা সে বাজারি মেয়ে ছিল সেই ধারণাটা আছে রে, একটা বাজারি মেয়ে ছিল সেই ধারণাটা আছে রে, কারণ সে বাজারি জানে তাকে রোজ রাতে তাকে বিক্রি হতে হয় পরলোকের কাছে, যে তার হাজব্যান্ড নয়, কিন্তু সে তার যখন বাচ্চা হয় না, অতগুলো সহবাস করে শারীরিক মিটিয়ে, তখন সেও কিন্তু যার বাচ্চা, সে জানে এটা আমার বাচ্চা, একে আমি এই রাস্তায় নামতে দেবো না, সে ছেলে হোক মেয়ে হোক, একে আমি চুরি ডাকাতি, ছেলে হলে চোর, জোর চোর ডাকাতি, গাঁজাখোর মাথাখোর হতে দেবো না।
আমি ভালো স্কুলে পড়াবো, দরকার হলে ইংলিশ মিডিয়ামে পড়াবো, যত রকমভাবে খাটতে হয় খাটবো, দরকার হলে তখন ওই সেই লাইনটাকে ছেড়ে দেবে, কাজের মাসি হয়ে কাজ করবে, কাজের মাসি হয়ে কাজ করবে, লোকের বাড়ি বাড়ি কাজ করবে, তখন সেই লাইনটা ছেড়ে দেবে, কারণ সে যেন আমার বাচ্চার ভবিষ্যৎ আমার বাচ্চাকে গড়তে হবে, তখন সে কিন্তু ওই লাইনটা ছেড়ে দেবে। সে যদি মেয়ে হয়, আমার ভাই আমি অন্ধকার জগতে আমাকে কে বিক্রি করে চলে গেছে, আমার পেটে বাচ্চা আছে, আমার মেয়ে, একে আমি এই লাইনে নামতে দেবো না, কারণ আমার মেয়েকে সবাই ছিঁড়ে খায়। মা হয়, কোন মা হয় সে দেখতে পান তার মেয়েকে সবাই ছিঁড়ে খাচ্ছে, কোন মা হয় সেটা দেখতে পান, কিন্তু তোরা সেটা করছিস, তোরা তাকে সেই জায়গাটা নামাচ্ছিস, কারণ তোর তাকে সেই জায়গাটা নামাচ্ছিস ছোটোবেলা থেকে, তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস এটা তোর মা কারোর সঙ্গে চলে গেছে, তোর কটা বাবা তুই জানিস না, সে ছেলেক মেয়ে হোক, তাকে এগুলো শুনতে হচ্ছে ছোটোবেলা থেকে, তাকে লোক সমাজে অপমান করছে। এই দেখ বাজারি ছেলের মেয়ে, এ দেখ বাজারি ছেলের ছেলে, কেমন লাগে? বাচ্চাটা কী দোষ করেছে, কী অপরাধ ওর? ও জানতো? ও তো ঘুমাচ্ছে, ও তো স্কুলে গেছে, ওকে ঘুম পাড়িয়ে তুই চলে গেছিস, বাবা ঘুমা শোনা, আমি পাশে আছি, শোনা বিকেলে ম্যাগি করে দেবো, বা সকালে বিকেলে শোনা তোমার দুধ গরম করে আসছি, তুমি ঘুমা বাবা, বাবা এক্ষুনি আসবে বলে তুই চলে গেলি গেট বন্ধ করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে, আর বাচ্চা নিজ পাপের মতো করে মা আসবে বলে ঘুম পাড়াচ্ছে, আর রাত্রিবেলা যে মায়ের কোলটা খুঁজবে তখন, মায়ের কোলটা খুঁজবে তখন তুমি তো অন্য কারণে বাবু করে সোনা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো শারীরিক চাহিদা মেটাবার জন্য। লজ্জা করে না রে, লজ্জা করে না? মাতৃত্ব ধারণটা বলতে তো লজ্জা করে না? বাজারি মেয়ে ছেলেরাও তোদের থেকে ভালো হয়, বাজারি মেয়ে ছেলেগুলো তোদের থেকে ভালো হয়, শুনে নে, বাজারি মেয়ে ছেলে তোদের থেকে ভালো হয়। ভাই আমার কিছু বলার নেই, এই সব বাঙালিরা উচ্ছন্নে গেছে, আরও উচ্ছন্নে বাঙালিরা যাবে, এই জন্য বাঙালিদের প্রতি, বাঙালিরা সব থেকে কী, আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি, আমরা প্রতিবাদ করতে ভুলে আমরা পরের জায়গায় আনন্দ হলে আমরা আনন্দ পাই, লোকে ভিড় করে দেখি, কিন্তু গিয়ে কোনো বউ আটকাই না ব্যাপারটাকে, আমরা গিয়ে ধামাচা ব্যাপারটাকে মিটামিট করার চেষ্টা করি না, আমরা গিয়ে আরও আগুন লাগাই, আরও জানার চেষ্টা করি কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, এই হয়েছে এই হয়েছে, কিন্তু কেন হচ্ছে কী হচ্ছে, আরে আটকা গিয়ে আটকাবি না, সে মানুষকে বোঝাবি না, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বি, নাম কামাবি, খুব নাম কামাবি, পড়ার বাচ্চাকে নাম কামাবি, খুব নাম কামাবি রে, কামা ভাই, আমি এসব নাম কামাতে পারবো না, আমায় ক্ষমা করো ভাই, আমার দ্বারা এসব হবে না। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, বাই বাই।